চলতি বছরের শুরুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর টানা ১৭ বছর কারাবন্দী থাকার পর মুক্তি পান। আর তখন কারাগারের সামনে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। সেখান থেকেই বোঝা যায় বাবরের প্রতি জনসাধারণের টান এখনও অটুট রয়েছে। মুক্তির পর অল্প কিছুদিন তাকে সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে উপস্থিত হতে দেখা যায়, কিন্তু হঠাৎ করেই বাবর যেন অন্তরাল হয়ে পড়লেন। কয়েক মাস ধরে তিনি পুরোপুরি আলোচনার বাইরে চলে গেছেন। অনেকের ধারণা বিএনপি আর হয়তো তাকে দলে টানতে চাচ্ছেন না। এমনকি নেত্রকোনা ৪ আসনে তাকে প্রার্থী করা হবে কিনা সেটি নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তাহলে কি একসময়ের ক্ষমতাবান এ প্রতিমন্ত্রী এখন বিএনপির অভ্যন্তরে উপেক্ষিত হচ্ছেন? রাজনৈতিক পরিমণ্ডলে এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এরই মাঝে কানাঘুষা শুরু হয় যে লুৎফুজ্জামান বাবর বিএনপি ছাড়িয়ে জামায়াত ইসলামীতে যোগ দিতে পারেন। সর্বশেষ তিনি গিয়েছিলেন সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় তার মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে। সেখানে বাবরের সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎ ঘটে। তারা পরস্পরকে আলিঙ্গন করেন এবং কারাগারের দিনগুলোর স্মৃতি নিয়ে আলাপ করেন। এই দৃশ্য প্রকাশ্যে আসার পরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে বাবর হয়তো জামায়াতে যোগ দিচ্ছেন, যদিও এসব কথা নির্ভরযোগ্য নয়। অনেকেই বলছেন বাবর বর্তমানে অসুস্থ থাকায় জনসমক্ষে খুব একটা দেখা যাচ্ছে না। তাছাড়া নেত্রকোনা ৪ আসন থেকে আবারও তিনি প্রার্থী হতে পারেন, এই সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। তবে বাবরকে ঘিরে বিএনপির মধ্যে এক ধরনের অস্বস্তি যে আছে তা অস্বীকার করা যায় না। আর এই টানাপোড়েন শুরু হয়েছিল অনেক আগেই, ২০০৮ সালে। সেবার যখন বাবর কারাগারে ছিলেন তখনই নবম জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপি তার বদলে অন্য একজনকে প্রার্থী করে। বাবর অবশ্য জেলখানা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ফলে ২০০৮ সালের ২৭ ডিসেম্বর ভোটের ৩ দিন আগে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে। তখন তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। যদিও সেই সিদ্ধান্ত টেকসই হয়নি, তবুও গত ১৭ বছর ধরে তাকে আর কোনো সাংগঠনিক পদ দেওয়া হয়নি। অন্যদিকে একই সময়ে কারাবন্দী থাকা সত্ত্বেও আব্দুস সালাম পিন্টুকে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন দল। আর বাবর মুক্তি পাওয়ার ৮ মাস অতিক্রান্ত হলেও বিএনপির পক্ষ থেকে তাকে নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি। এমনকি দলীয় কর্মসূচিতেও তার উপস্থিতি চোখে পড়ে না। তবে নেত্রকোনার রাজনীতিতে বাবরের জনপ্রিয়তা এখনো যথেষ্ট প্রবল, এ নিয়ে কারো দ্বিমত নেই। তাই অনেকে মনে করছেন শেষ পর্যন্ত তিনি আবারও বিএনপির মনোনয়ন নিয়েই সংসদ সদস্য হতে পারেন। তবে তার মতো প্রভাবশালী নেতাকে সংগঠনের ভেতরে কতটা গুরুত্ব দেওয়া হবে সেটি নির্ভর করছে তারেক রহমানের নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্তের উপর।